তাই ভগবান বললেন তুমি মনে করে দেখো তুমি কি করেছি, ছলনা করো। ছলনা করার তো দরকার নেই। জগৎগুরু ভগবানের সঙ্গে ছল করে ফেলে ভগবানের কি করলে আসতে বলে এই এখন তাকে মারো, এইভাবে তাকে এইভাবে মার। তো জয় রাধা। তো আমরা এটাই বলছি যে আমরা যদি সত্যি সত্যি সেই জায়গাটা বুঝতে পারি যে অন্তর্যামী যে ভগবান আছেন, কিন্তু আমরা যখন সংস্থাপকতা করি তাহলে ভগবান, আমি কিন্তু বলছি আমি করছি, কিন্তু ভগবান কিন্তু আমার হৃদয়ে সাক্ষী দিয়ে দেয়। তাই ভগবান বলেন তাই তোমাকেও ছলনা করি, যেহেতু তুমি ওই ছলনার আশ্রয় নিয়ে তাকে মেরেছ, তাই আমিও তোমাকে ছলনা করি। এই পরামর্শ দিলাম মারার জন্য। আমি তখন বলতে পারলাম না এটা অধর্ম, কারণ আমি দেখালাম যে না ও যেহেতু ছলনার মধ্যেই থাকে সুতরাং ওকে ছলনা দিয়ে মারতে হয়। আর দুর্যোধনকে যখন করে তখন কি দেখাচ্ছিল, কোনোভাবে মারতে পারছিল না, ভগবান ভক্তিকে সেবা দিল না, এদিকে এদিকটা মেরে ওদিকে হলো, তাকে থেকে ইশারাটা বুঝে ফেললো তারা ও তাহলে এই কাণ্ড করতে হবে, মানে সম্ভব না, তাহলে এরকম করতে হবে যে না এই জিনিসগুলো যে যেমন তার সাথে সেই জায়গাগুলি কিছু করতে হবে। সবাই যদি এরকম করা যাবে না, এখন যে যেমন তার সাথে তেমন ভাবেই যাওয়া নেই, কারণ যে যেমন করে চলে ওই ঘুরে চলবে। আচ্ছা তাইলে এটা গেল। তো কর্ণকে তখন ভগবান কি বললেন যে তুমি এরকম ছলনা করেছিলে, মনে করে দেখো, তাই আজ তোমাকে ছলনা করতে পেলে তোমাকে কাণ্ড করা হবে। আমি ইশারার কথাটা কি বলছিলাম, ভগবান ইশারা করেন, এটা যারা বহিরঙ্গ ভগবানের পাশে থাকেন তারা কিন্তু বুঝবেন না, কিন্তু যারা অন্তরঙ্গ, যারা একদম মানে চুল থেকে পায়ে ধুলা পর্যন্ত ভালোবাসে তাকে, সবসময় তাকে স্মরণ করে, তারা অন্তরঙ্গ জনরা কিন্তু সবসময় ভালোবাসার জনের মুখের পানে তাকিয়ে থাকে। তার চুপ থাকাটাও বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা ঘটনা, কিছু একটা ঘটনা, তারা এতটাই এই ভালোবাসি ভালোবাসি বলতে হয় না, এতটাই অনুভব করতে পারে। তাহলে যাই হোক, তো যেহেতু সবসময় তারা বুঝে, কিন্তু আজকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে আজকে বলরাম থেকে ঘুরে সবাই তার চারপাশে এমন ভাবে আছে, আজকে কোন রকম ইশারা করা বা চোখে ইশারা দেওয়া কিছু দেখানোর কোনো উপায় নেই। কিন্তু ওরা যারা ভালোবাসে তারা তো কৃষ্ণকে এতটাই ভালোবাসে, তারা তো কিছু না কিছু আমার জন, তাই কিছু না কিছু একটা আশা তো খুঁজেন চলে যাচ্ছে। কিন্তু কৃষ্ণরা মনে 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 হচ্ছে যে এরা তো শান্তি পাচ্ছে না সবার মধ্যে, যেমন বলে মানে সবার মধ্যে বসে আছে ঠিকই, কিন্তু মনে মনে একটু ইশারা একটু খুঁজি, একটু ফাঁকা হবে, তুমি শুনে একটু ফাঁকা ভালো দেখার জন্য, এরকম ইচ্ছা হয় না? তো ওই জায়গাটা যখন খুঁজতেছে কৃষ্ণ মনে চিন্তা করছে ওরা তো একটা আশা করছে, আর ওরা তো হাত করে কৃষ্ণের মুখের পানে তাকিয়ে আছে যে কৃষ্ণকে নিয়ে গেছে সবার মাঝখানে, কিন্তু কৃষ্ণ তো কোনো রকম একটা আশার বাণী দেখা করবে বা কিছু করবে কিছুই বলছেন কি করে, তাই না পেরে চলে যাচ্ছে, কোনো আকারে দেওয়ার কোনো উপায় নাই। সবাই কৃষ্ণের চোখ থেকে মাথা থেকে সব লক্ষ্য করছে, তাই কৃষ্ণ যার সময় মানে এমনি মাথাটা মধ্যে এরকম করে হাত দিল, এবার মনে করেছে তুমি মাথায় হাত দিয়েছে, এবার অন্যরা খেয়ালি করেনি মাথায় হাত দিয়েছে, এবার তারা সবাই খেয়াল করছে কি, কিন্তু ওই যারা অন্তরঙ্গ তারা তারা বলবে না কৃষ্ণ তো একটা ইঙ্গিত দিয়েছে, মাথায় হাত দিয়েছে, তার মানে কি বলতে চাইছে, এটা কি একটা বের করে এরকম নামে কিছু আছে খুঁজতে খুঁজতে কেস কেস কেস, সেই কেস দিয়ে কি হতে খুঁজে খুঁজে বলবের জন্য কৃষি ঘাট, মানে রাধারানীর সঙ্গে ওই কৃষি ঘাটে দেখা করবে, মানে তাকে একটা আশ্বাস দিয়ে এলো চিন্তা নয় দেখা করবে কোথায়, ওই কৃষি ঘাটে। তাই বলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই চতুর এই চতুর নয়, ভগবান কি বলতে চাইছেন এইটাকে উপলব্ধি করার মতো চতুরতা। কিন্তু আমরা যে আমাদের বুদ্ধি দিয়া যে চতুরতা করি, যেটা করার দরকার নাই, যে চতুরতা করা মানে এই ফল চাতুরি মানে খারাপ, আমরা ওই খারাপটাকে কাজে লাগাই, আর যেটা করা যেটার জন্য চতুর হওয়া দরকার, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে কি, জাগতিক বুদ্ধি আছে, ফল চাতুরি কোথায় কিন্তু ফল করা যদি কোন জায়গায় এটা ঠিক না বলে ফেললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, পিছনে গিয়ে ভালোবাসলাম না,
এটা একদম পাগল হয়ে গেলাম যে এটা রাম রাজত্ব বলা যায় না, এটা বলা হয় রাবণ রাজত্ব। মানে সামনে পেলাম, সামনে দেখলাম, ঠিক আছে, সামনে আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। মানে সামনে যখন না হলো, এইবার যা খুশি চোখের সামনে আনলে একদম ভালো যে বাসি সেটা হাজার প্রমাণ পেয়েছিলাম, কিন্তু যখন ঘুরে যাচ্ছি তখন তো সে দেখছেন তখন যা ঘুরে যাই করতে পারে। চোখ বন্ধ বলে তাকে যারা বুঝবো না, চোখ শুনলে তাকে যারা বুঝবো না, আমরা বলি সবসময় জয় রাধে, জয় রাধে। এখান থেকে পূজাটা হইল জয় রাধে। তো বলছি যে এটা ছাড়া হয় না, কিন্তু তখন কিন্তু আউট করে দিলাম। তাই তারা বলছে সামনে গিয়ে যে ভালোবাসলাম সবটা, আবার পিছনে যখন থাকলাম তখন ভালোবাসলাম না। আর আস্তে আস্তে দেখতে না দেখতে বহুদিন কাছে আসি না, বহুদিন দেখা হয় না, তাই না দেখার জন্য আস্তে আস্তে জয় রাধে। এখন আবার এই বিভিন্ন বিভিন্ন তাহলে এটা কি হলো, সামনে একরকম, আবার সরে গেলে তখন আবার যা মন চাই তাই করছে, ওটা ভালোবাসা না, এটা রাম রাজত্বের ব্যাপার, এটা রাবণ রাজত্বের। শোনো না, আর জ্ঞান না হলে কি যেখানে ছিলাম সেখানে নামতে হবে। আর ভক্তি পথে ভুল হয়, ছলনা হয় না, ভক্তি পথে ভুল হয়। ভুলটা কি বুঝতে পারলাম না, একটা ভুল করে ফেললাম, আর ভুলটার জন্য সে যেই জায়গায় থেকে ভুল করেছে ওই জায়গায় দাঁড়ায় থাকে। বারবার বলছি কিন্তু তিনটা পথ, জ্ঞান, যোগ, ভক্তি। ভক্তি পথে পূর্ণ সারেন্ডার, এখানে কোনো ছল চাতুরি কপটতার কোনো জায়গা নেই। যেখানে ছল চাতুরি কপটতা আছে সেখানে ভক্তিপথ ধ্বংস, শেষ, একদম ঘোরাতেই শেষ। ভক্তিপথটাকে বলা হচ্ছে বিড়ালের বাচ্চার ন্যায়, লক্ষ্য করে। জ্ঞান পথটাকে বলা হচ্ছে বাদরের বাচ্চার ন্যায়, কি এর মতো বাদরের বাচ্চার ন্যায়। আর ভক্তি পথটাকে বলা হচ্ছে বিড়ালের বাচ্চার ন্যায়। এটা কেমন, যেমন জ্ঞান জ্ঞান যারা হয় তারা কিন্তু নিজের বুদ্ধি, একটা কিছু বললে এটা বললো ঠিক, এটা এরকম করা যায়, আমার নিজের বুদ্ধি। আর বাদরের বুদ্ধি কি, বাদর সাধারণত তুমি যতই চাও না কেন দেখবা সে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু তছনছ করে দেয়। এই গাছ থেকে এই গাছে, ওই গাছ থেকে এই গাছে, এই গাছ থেকে এই গাছে সে লাফাবে। তো বাদরের বাচ্চারা ওরকম করে। আর সে কি করে, বাদরের বাচ্চা কিন্তু তার মাকে করে ছাড়বে না। দেখেছো তোমরা, একটা না দুইটা তিনটা চারটা বাচ্চা যে থাকে মা কেড়ে পা, হাত, মাথা, ঘাট, গলায় তিনটা চারটা বাচ্চা কিন্তু ঝুলে দিতে, দেখছো? এইবার বাদর মাটা মানে সে যেখানে যেখানে লাভ দিবে ওটা কিন্তু তারা ওরকম করে আঁকড়ে থাকবে। এখানে ভয়টা হলো এইটা বলছে যে বাদরের বাচ্চার মতো, বাদরের বাচ্চারা জানে মাকে ছাড়া যাবে, মাকে ছাড়া যাবে না, সুতরাং তাকে যে কোনো ভাবে ধরে রাখবে। তাই সে নিজের থেকে ধরে ফেলবে, যেহেতু নিজের থেকে ধরে ফেলবে মা কিন্তু তাকে ধরবে না। বাদর কিন্তু বললেন তার বাচ্চারা ধরে না, সে ধরেছে যখন তখন কিন্তু লাফিয়ে লাফিয়ে যায়, সে তার কাঁধে আছে, পায়ে আছে। কিন্তু লাফাতে লাফাতে যদি সে ঠিকভাবে না ধরে রাখে তাহলে কিন্তু পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যাবে। তাহলে এটা হলো জ্ঞান মার্গ, বুঝা গেল? এটা হলো জ্ঞান মার্গ। বাদরের বাচ্চার মতন সে তুমি তোমার বুদ্ধিটা আজকে পিছিয়ে ঠিকভাবে দেওয়ার জন্য না পড়ে যাও, কিন্তু যদি পড়ে যাও তাই রহুন রহুন বলে একবার মৃত্যু হয়ে যেতে পারে। আর ভক্তিপথটা হলো বিড়ালের বাচ্চা নেই, সেটা কিরকম, বিড়ালের বাচ্চা কিন্তু ধরা চড়া জানে না, বা বিড়ালের বাচ্চা যদি এদিকে সেদিকে মা এখানে রেখে গেল, বিড়ালের বাচ্চাটা দেখবা সে খুব বড় লক্ষ্য করবো, বিড়ালের বাচ্চাটা কিন্তু এখান থেকে এখানে, সে কিন্তু অন্য কোথাও যাবে না, কিন্তু সে মিউ 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 করে কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। এইবার মা অতিষ্ঠ হয়ে যখন দেখবে সে কাঁপতেছে, ওই মাটা ঘুরে ঘুরে আসবে, আবার একটু যাবে, আবার কান্না দেখে চলে যায়, আবার আসবে, এরকম করে করে শেষে মাটা এসে নিজে কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়। এইবার দেখো সেই মা বিড়ালটাই যখন একটা ইঁদুরকে ধরছে তখন তার জীবনটাকে নিয়ে, কিন্তু বাচ্চাটা যে নিয়ম নিয়ম করে কাঁদছে, কিন্তু যখন মা এসে তার হাতটাই ধরছে তখন কিন্তু সে একটা চুপ, তার মানে কি দেখা পাচ্ছে, মানে সে এখন এত শান্তিতে আছে, মা ওই দাঁত দিয়ে ধরছে কিন্তু এমন সুন্দর করে ধরেছে
সে বুঝছে সে নিরাপদ আশ্রয় আছে, সে আর কান্নাকাটিও করবে না, সে আর ছুটাছুটিও করবে না, একটু চুপ। এইবার মা এখান থেকে লাভ দিচ্ছে, এই ওয়াল থেকে ওই ওয়াল টপকে ওইদিকে যাচ্ছে, ওই ভয়টা কিন্তু মায়ের বাচ্চারা যদি না করে। তাহলে একবার ভাবো, মানে বাচ্চা বাবার হাত ধরে মেলায় গেছে, বাবার হাত বাচ্চাটা ধরে রেখেছে, হাত ধরে মেলায় গেছে। এইবার যদি অন্য মানুষকে এদিকে দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে যদি সে হাতটা বাবার ছেড়ে দেয়, তাহলে বাবাকে কিন্তু নাও পেতে পারে। বা হাতটা ধরেছে, একটা গাদ্দায় পড়ে গেল, পাড়া লাগলো, তাহলে বাবার হাত ধরে রেখেছে, হাত নিজের পড়ে যাবে কিন্তু ওই গাদ্দায় পড়ে যাবে। আর ধরো বাচ্চাটা ধরো না, মা যদি বাবা যদি তার হাতটা শক্ত করে ধরে রাখে, গাদ্দা পড়লেও কি ওখানে ভয় পাওয়ার কোনো চান্স আছে? কারণ মা দেখতেছে তখন হাতটা ধরে আছে, মানে কি কোথায় গাদ্দায় পড়বে, পড়লেও কিন্তু পাটা ফসকে কিন্তু হাতটা কিন্তু সে শক্তভাবে ধরে আসে। এইটা হলো ভক্তিপথ। তাই ভগবান বলছেন নো মে ভক্ত, নো মে ভক্ত অনশ্বতী, আমার ভক্তের বিনাশ নাই, কারণ আমি তাকে ধরি। তাহলে ভক্তিপথটা হলো ওই বিড়ালের বাচ্চাটাকে মা যখন ধরে দেয়, তখন তার মিষ্টি কোন জায়গায় রাখলে তার নিরাপদ আশ্রয় হবে, কোন জায়গায় করে দেবেন। আর বাদরের বাচ্চারা নিজেরা ধরে রাখে, আর ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায়, আর রক্ষা নেই। আর পরে মৃত্যু হয়ে গেল বা অঘটন ঘটে গেল, তাতে কিন্তু তার দায়টা তারই। আর মা যখন সেটা দায়িত্ব নিচ্ছেন, তা আমাদের এই পথটা বলছে জ্ঞান যোগ ভক্তি। তাহলে আমরা ভক্তি পথে, ভক্তিপথ মানেই সারেন্ডার, ভক্তিপথ মানে সারেন্ডার। আর জ্ঞান পথ মানে আমার এই বুদ্ধি নিয়ে আমরা জানবো ঠিকই, কিন্তু আমি আমার বুদ্ধিকে অ্যাপ্লাই করবো। বলছি মুখে ঠিকই, কিন্তু যখন কাজ করবো তখন কিন্তু আমার বিচার করবো। তাহলে তুমি জানবা কিন্তু সে ভক্তিপদে থাকলো না, সে ভক্তিপথ। কিন্তু যদি সে ভক্তিপদে থাকে, সে কিন্তু অন্ধের নাই, অন্ধের নাই। ওই বাক্যটাকে যখন বিশ্বাস করে ওইটাকে বাধ্যভাবে ধরবে, সেখানে তার অলৌকিক শক্তি লাভ করতে পারে, অলৌকিক শক্তি। তাই সাধারণত ভক্তিপথটা না খুব সরল না হলে, আর এই যে বললেন শিশু অবস্থায়, কেন বলছি শিশু অবস্থায় ভক্তিপথটা খুব তাড়াতাড়ি মানুষ হয়ে যায়। বাচ্চারা না, ওদের মনটা খুব সরল নিষ্পাপ, ওরা আর কিছু বুঝে না, যার জন্য চট করে ওরা ভক্তিপথটা পেয়ে যায়। যেমন আরেকটা তোমাদের উদাহরণ দিচ্ছি ছোট্ট, দেখবা যখন একটা বাচ্চা বড় হয়ে যায়, তখন যদি বাচ্চাটাকে বাবা বা মা হাতে নিচ্ছে, নিয়ে যদি এরকম করতে চায়, বাচ্চাটা চিৎকার করবে, ভয় পাবে, চিৎকার পাবে না, ভয় পাবে না। বা হাত বাবাকে মানে পিটাপিটি করে ধরে রাখবে, ছুটতে দিল, কান্নাকাটি করবে, আগের থেকে চিৎকার করে শেষ হয়ে। আর যেই বাচ্চাটা বুঝ নাই বাবাকে চিনে, দেখো বাবা কিন্তু বাচ্চাটা নিয়ে ওই এরকম অনুপাচ্ছে, উপরে দিচ্ছে, তখন পরে ভয় পাওয়ার মতো বাচ্চাটা খিলখিল করে হাত খিলখিল যতবার দিচ্ছে উপরের দিকে, মানে এটা তো ভয়ের ব্যাপার, কিন্তু যতবার উপরের দিকে ছুটছে বাচ্চাটা খিলখিল করে এসে, তাই না? কারণ তার এতটাই বিশ্বাস যে আমি যার হাতে আছি ওখানে কোনো ভয়ের ব্যাপার না, তাই সে হাসছে। জয় রাম, বুঝা গেল? ভক্তিপথটা হলো সম্পূর্ণ বিশ্বাস, মানে দাব্য বিশ্বাস। আর এটার মধ্যে অলৌকিক শক্তিটা আমরা অর্জন করতে পারি। যখন সে খিলখিল করে আসছে, তখন মাকে থেকে ধরে গেছে, আর ওদের চিৎকার করছে, তখন যেহেতু সঠিকভাবে দিতে পারছে না, তাই কিন্তু অনেক সময় বিপদ ঘটে উঠেছে। তাই রামকৃষ্ণদেব বলতেন আর কি, যে বিড়ালের বাচ্চা হয়, ভক্তিপথে থাকো, ভক্তিপথ সহজ, কিন্তু সারেন্ডার হবে। বিড়ালের বাচ্চা হয়, বাদরের বাচ্চা হয়ে না। বাদরের বুদ্ধি হলো দুষ্ট বুদ্ধি, মানে আমি ভালো করতে পারি, মন্দ করতে পারি, একবার শুনবো আরেকবার শুনবো। তাহলে আমি কোনো সময় ভক্তিপথে থাকছি, কোনো সময় ভক্তিপথ থেকে সরে যাচ্ছি। পূর্ণ সারেন্ডার, পূর্ণ ভক্তি আমাদের যখন আমাদের জ্ঞান হয়ে যায়, তখন আমাদের পূর্ণ ভক্তি বা পূর্ণ সারেন্ডার হয় না। কেন? আমাদের ভগবানকে লাভ করার জন্য জ্ঞানের দরকার, কিন্তু আবার বলছে যার বিন্দু মাত্র জ্ঞান নাই, অনেকে আছেন একদম মূর্খ, কিছুই বুঝে না, কিন্তু সরল, যদি সরল হয় তাহলে সেইখানে ভক্তি দাব্য হয়ে যায়। ভক্তি লাভ করার জন্য জ্ঞানের দরকার, তখন ভক্তি যায় সদর মহল,
সদর মহল মানে কি? এই যে এই দরজাটা, সদর মহল মানে এই দরজাটা, আর অন্দর মহল মানে উপরের দরজাটা। তাহলে ভক্তি যদি হয়, কেউ যদি অন্ধভাবে ভক্তি দিতে পারে, নিজের ভক্তিকে মানে নিজের মানে জ্ঞানকে না অ্যাপ্লাই করে, তাহলে সে অন্দর মহলে ঢুকতে পারে। কিন্তু জ্ঞান যার আছে সে সদর মহল পর্যন্ত এসে আটকে যায়। তাই আমাদের অবশ্যই জ্ঞান দরকার। কিন্তু আমরা যারাই কৃষ্ণ নাম করি, আমরা যারাই গুরু আশ্রিত, আমরা কিন্তু আসলেই ভক্তিপথের অনুসারী। যে আমরা তো ভক্তিপথের অনুসারী। এই ভক্ত আমাকে বলছে, মা তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও, আমি কোন পথে যাব, কি করব। আমি পথ যখন সারেন্ডার হয়, পথ দেখানোর কথাও ভুলে যাবে। পথ দেখানোর কোনো দরকার নেই, শুধু কর্মটা করে যাবে। হ্যাঁ, শুধু কর্মটা করে যাবে। আমি সংসারে এমন ভাবে আসতে দৃষ্টি আসতে যাচ্ছি, জ্ঞান পথে কিন্তু জ্ঞান লাভ করবে, কিন্তু উল্টা করে কথা বলে ফেলবে। কিন্তু ভক্তি পথে কিন্তু এখানে আমাদের একজন আছে, আসলে জ্ঞান চৈতন্য, কিন্তু এটাই হলো আসল জ্ঞান, এটাই হলো আসল জ্ঞান। এই ভক্তিপথ। ভক্তিপথ মানে কি? আমি সারা বিশ্বকে জয় করে আসবো, কিন্তু যাকে ভক্তি করি সেখানে আমি এখানে আমার বলা মানে জ্ঞানের ভিতরটা টইটুম্বু, ভিতরটা জ্ঞানের টইটুম্বু, কিন্তু বাহ্যিকটা প্রকাশটা। সারা বিশ্ব জয় করবে, কিন্তু যেখানে এসে সে বলতে পারে, বলার মতন জায়গা আছে, বুধ আছে, কিন্তু সেই জায়গাটা করছে না। এইটা হলো আসল জ্ঞান। কিন্তু যে মনে করছেন বিশ্বটা জয় করে আসছি, কিন্তু যেখানে আসলে আমি শ্রদ্ধা করছি, ভক্তি করছি, তাকেও যেটা কথা বলে দিলাম, তাকে জ্ঞান দিয়ে দিলাম, তার মানে এইটাই হলো জ্ঞানের বিকাশ। এটার নাম হলো জ্ঞানের বিকাশ। বোঝা গেল? যখন রায় রামানন্দ করছিলেন, মহাপ্রভু রায় রামানন্দের বসায় আর ভক্ত একদিন মহাপ্রভু বলছেন, বলো তো ভক্তি কি, বলো তো ওইটা কি? একটার পর একটা প্রশ্ন, এটা একদিনে আলোচনা করবো না, হ্যাঁ, বিশদভাবে সংক্ষেপে বলতে আছে। একটার পর একটা জিজ্ঞাসা করছেন, আর রায় রামানন্দ বলতে চান না, প্রভু তুমি আমাকে প্রশ্ন করছো, মানে আমাকে কিন্তু সে জানে, কিন্তু উত্তরটা দিতে পারছে না। জিজ্ঞাসা করছি, উত্তরটা মানে বলো। বলছে আমি কি করে উত্তর দিব? বলে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করছি তখন তুমি বলো। তখন বলতেছিলেন একটার পর, যখন বারে বারে বলছে যে আমি বলছি এই জন্য জগৎ জীবকে শিক্ষার জন্য, আমি যখন তোমাকে প্রশ্ন করতেছি, সুতরাং জানো ভক্ত ভগবান যখন কথা বলছে, এটা মানে জগৎ জীব কিছু পাবে, তাই উত্তরগুলি দিচ্ছিলেন। এই করতে করতে সাধ্য, সাধন তত্ত্ব, সাধ্য কি, সাধন কি, ভক্তি কি, জ্ঞান কি, এরকম অনেক কিছু করতে করতে লাস্টে বলছে জ্ঞানী ভক্ত কি। তারপরে আবার বলছে না, জ্ঞানী ভক্ত, জ্ঞানীর তো বিকার আছে, জ্ঞানীর তো বিকার আছে। এই যে বললাম না, কিরকম বিকার আছে? যদি কোন জ্ঞানী এই জগৎ জয় করতে পারে, জগতের উপর তার দাপট আছে, জগৎটার উপরে তার ক্ষমতা আছে, কিন্তু যেখানে এই জগতের উপর ক্ষমতা আছে, জগতের উপর দাপট আছে, কিন্তু ওই জায়গায় এসে কিন্তু তার আছে দাপট দেখাতে পারে, ক্ষমতা দেখাতে পারে, সবটাই করতে পারে, কিন্তু সেখানে সে নির্দিষ্ট, মানে তার ভাষা নাই। ওইটা হলো প্রকৃত জ্ঞান, এটা মানে বিজ্ঞান না, কিন্তু বলতে পারে। এবার উত্তর যেখানে দিয়ে ফেললো সবার মতন করে ওই জায়গায়, বুঝা গেল? তারপরে রামানন্দ রায় যখন বললেন, আচ্ছা তুমি তো জ্ঞানী ভক্ত বলতে গিয়ে ঠিক আছে, কিন্তু জ্ঞানীর যে বিকার আছে, তাহলে সেই জ্ঞানীর বিকারটা কিরকম? তখন তিনি বললেন, না, জ্ঞান মিথ্যা ভক্তি, মানে যদি জ্ঞান না থাকে তাহলে মূর্খরা একরকম কাণ্ড করে, জয় রাধে। যদি জ্ঞান না থাকে, ভালোবাসলে এমন কিছু মানুষ কিন্তু আছে, দেখবা আমাদের অনেক প্রমাণ পেয়েছি, অনেকে অনেকের উপকার করছে, অনেক ভালো আছে, খুব ভালোবাসে, এত চেয়ারম্যানকে ভালোবাসেন, এত ভালোবাসতেন, তার মেয়ে বিয়ে দিচ্ছে, তাকে একটা জমি দিচ্ছে, মানে থাকার জায়গা দিয়েছে, যখন যখন বিপদে পড়েছে সব কিছুর সময় খুব খুশি, মানে ওনার প্রতি খুব খুশি।
আমি তো জানি উনি ভালোবাসেন। এইবার যখন যেইবার প্রথম তিনি দাঁড়াতে পারলেন না, দাঁড়ালেন, জিতলেন না, ওইবার দেখি এত এসে প্রশংসা করে, দেখো যে মূর্খ এলে একটা ব্যাপার, এত প্রশংসা করে, এত ভালোবাসে, এত কিছু বলেন, যেইবার উনি প্রথম হেরে যাচ্ছেন, মানে হেরে যাবেনই এরকম ঘটনা ঘটে গেছে। সবাই তো বিন্দুদার বলে কিছু নেই। লাস্টে ওই দিন না এসে ওনার চেহারা দেখছে অন্যরকম। কি ব্যাপার? বলছে তার একটু চেঞ্জ করা দরকার। মানে তুমি না বলো তার দ্বারাই থাকা দরকার, সে ভালো, তোমার বহু মানুষের উপকার করেছে, বহু ভালো করেছে, আর আমার তো বলার অপেক্ষা না। আমি তার বাড়িতে দেখেছি, তার ছেলে মেয়েকে গায়ে তেল মেখে দিয়েছি, ওই করেছি, কত কিছু বলছে, খেয়েছো শিখেছো, ও বলছে। আর কি বলছে এরকম? বলে হ্যাঁ এবার হওয়া দরকার, এবার অন্য কেউ আসলে ভালো হবে। কি ব্যাপার? এবার বলছে না, এখন তো করছে না, বুঝছো, এখন অতটা করতে পারছে না। শেষে বলছে কিছু লোক নাকি, আমি শুনেছিলাম সেই সময় নাকি কিছু লোক, প্রথমবার যখন উনি মার খেলেন, কিছু লোক নাকি তাকে মার দেওয়ার জন্য, তাকে আঘাত করার জন্য আজকে রাখছিলেন না, এরকম ঘটনা ঘটেছিল না? হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। তখন বলছে এরকম এরকম জায়গায় কথা শুনছে, সবাই তাকে মারবে। আমি বলছি এটা শুনে তোমার খারাপ লাগছে না? বলে না, আমি এমনি পেতাম, আমাকে বলছে আমরাও যে সামনে পেতাম, আমরা গিয়ে মায়ের লাগাইতাম, গুলি করতাম। আমি তখন বললাম কি সর্বনাশ, তার মানে এটার নাম হলো যে একটু হলো শিক্ষার আলো চাই। অতি মূর্খ হলে না এই একটা ভয়, অতি মূর্খ হলে তখন কিন্তু এই কাণ্ডটা করতে পারে। কিন্তু তার মধ্যে যদি সত্যি সত্যি জ্ঞান থাকতো, এই জন্য আরেকটা কথা বলে যে জ্ঞানী যদি তোমার শত্রু হয়, সত্যিকারের জ্ঞান যদি হয়, জ্ঞানী লোকা যদি তোমার শত্রু হয়, তবু তুমি তার কাছ থেকে কিছু তর্ক করলেও তার সঙ্গে কিছু না কিছু লাভ পাবে। মানে এমন তর্ক হবে না, আর তর্কটা হচ্ছে খারাপ লাগছে, কিন্তু তর্কের মধ্যে দিয়েও তুমি জ্ঞান লাভ করবে। তাই বলছি জ্ঞানী শত্রু তোমার ভালো, যদি শত্রু হয় জ্ঞানীর সঙ্গে তুমি তর্ক হচ্ছে, কথায় কথায় তর্ক হচ্ছে, কিন্তু তর্কের মধ্যে দিয়ে তুমি জ্ঞান লাভ করছো। কিন্তু মূর্খ যদি তোমার বন্ধুও হয়, তাহলে মূর্খ তোমার নিদায় সর্বনাশ করে দিচ্ছে। এটা যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তা না, আত্মশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রাতিষ্ঠানিক যদি আমি বিয়ে পাশ হয় তা না, আত্মশিক্ষা যদি না থাকে, মূর্খ যদি হয় একবারে, তাহলে তোমার সর্বনাশ করবে, মানে ওই নাক কাটা রাজার দশা করে ফেলবে। এত সুন্দর হাওয়া দিয়ে দিয়ে এত সুন্দর তাকে ভালোবাসছে, তাকে এত কষ্ট লাগতে দিবে না, পিঁপড়া যেন তাকে না কামড়ায়, তাকে যেন মাছি শরীরে না বসে। এইবার জানো তো ঘটনাটা, এবার ভালোবাসতে বাসতে এমন তাকে একটা মাছি বারবার বসছে, বারবার মাছিটা বসছে, তাই তাকে বারে হাওয়া করছে, বারবার তাকে চিন্তা করছে, ঘুরিয়ে দিচ্ছে। এবার তারা এত বিরক্ত লাগছে, ঘুমিয়েছে, দেখো তাকে কিন্তু ভালোবাসতেছে, ঘুমিয়েছে, তাকে এত বিরক্ত করছে, এইবার মাছিটাকে সে মেরেই ফেলবে। তাই এক কল্যাণ নিয়ে কি করলো, না কেটে দিল, এমন খুব দিল, মাছিটা উড়ে চলেই গেল। দেখো এটা তো তার দোষ না, কিন্তু দেখা হয় এই বুদ্ধিটা, মানে এই বুদ্ধটা নাই। এটা যে কি শিক্ষা দিল আমাদের, ঠিক কারোর ভিতরে যদি আসলে এতটাই মূর্খতা থাকে, তাহলে কিন্তু ওই মূর্খ যদি তোমার বন্ধু হয় খুব ভালো, কিন্তু যে কোনো সময় তোমার একটা বিরাট সর্বনাশ করে দিতে পারে। তাই শিক্ষিত শত্রু ভালো, তাই শত্রু হয়ে তোমার সাথে কথা বলবে না, বা সামনাসামনি দেখলে একবারে তোমার মুখ ঘুরিয়ে দেখতে পারবে না, কথা বলবে। আবার কথা বললেও তার কাছ থেকে তুমি জ্ঞান লাভ করবে, বা কথা দিয়ে যদি তোমার সাথে কিছু বলে, ওর কাছ থেকে তুমি কিছু না কিছু পাবে আশা করা যায়, তোমার কোনো লস নেই। কিন্তু শিক্ষিত বন্ধু তোমার যেমন ভালো করতে পারে, এমন চূড়ান্ত মাত্রায় সর্বনাশ করতে পারে। যাই হোক, তাই পরে বললেন যে জ্ঞান নিষ্ঠা ভক্তি। বলছে আচ্ছা জ্ঞান নিষ্ঠা ভক্তি বললেন, কিন্তু জ্ঞান একটা বিকার হয়, জ্ঞান যায় সদের মহল, জ্ঞান তো অন্তর মহল যায়। বলে হ্যাঁ, তাহলে কি করা যায়? বলে তাহলে সর্বশেষ কথা হইল জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য ভক্তি, তাহলে জ্ঞান শূন্য ভক্তি মানে কি? কিছুই জ্ঞান জানেন এটা না। এই যে প্রথমে বললাম, কিছুই যে জানে না সে একদম পুরো মূর্খ। যদি তার আত্মজ্ঞান না থাকে, বোধ না থাকে, স্বার্থ জড়িত থাকে, তাহলে কিন্তু সে সব বলার ছিল। কিন্তু জ্ঞান শূন্য ভক্তিটা কি? আগে বলছে জ্ঞান মিথ্যা ভক্তি, মানে জ্ঞান যুক্ত হবে, তার জ্ঞান লাভ হলে তাহলে কিন্তু সেটা ভগবান খুশি।
কিন্তু জ্ঞান শূন্য না হলে ভগবানকে লাভ করা যাবে। জ্ঞান শূন্যটা কি? জ্ঞান শূন্যটা হলো তার ভিতরে এত জ্ঞান সে ভক্তি পথে ভক্তি লাভ করতে এসছে, ভক্তিতে এত টইটুই করে এত জেনেছে, এত বুঝতে পেরেছে, এখন কিন্তু আত্মশিক্ষায় সে শিক্ষিত, অনেক কিছু সে জানে, অনেক কথা বলতে পারে, মানে ঝগড়াও করতে পারবে, মার ধরো করতে পারবে, কিন্তু জানে বুঝে ধুম করে বলছে বলেই তোমার উত্তরটা ধুম করে দিয়ে দিবে। এটা হলো শ্রদ্ধা, এটা হলো ভক্তি। বলছে যে একটা খালি কলস আর একটা ভরা কলস। দেখো খালি কলসটা কি করবে, একটু নাড়া দিতেই আবার যদি খালি কলসটা ভরা কলসের মধ্যে অনেকটা ভরে, অনেকটা কলস ভরা কিন্তু অনেকটা ফাঁকা, তাহলে ওটা কিন্তু জলটা শব্দ করবে না। খালি কলসটা টানলে তুমি যেখানে বসে শব্দ হবে, আবার অর্ধেক ভরা কলস যেটা কিন্তু ধুম ধুম করে বলবে। কিন্তু একদম গলায় গলায় যে ভরা কলসি, সেটা কি হবে, শব্দ হবে। তার মানে এইখানটাই ভরা আছে পরিপূর্ণ, কিন্তু সঠিক জায়গা, এরা হলো সঠিক জায়গাটা বলে। দুনিয়া যাইতে কেউ ওই এক জায়গাতে সত্য জ্ঞান থাকলো, ওই জ্ঞান উৎস করবে না, ওই জ্ঞানের বিকাশ প্রকাশ করবে। এরা হলো জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য ভক্তি সমস্ত ক্ষমতা আছে, সমস্ত দাপট আছে, সমস্ত জ্ঞানের টৈটুম্ব, কিন্তু যেখানে সারেন্ডার, যেখানে ভক্তি, সেখানে একবারে শূন্য, পূর্ণ, কিন্তু পূর্ণ, কিন্তু তার ভাবটা এমন সে শূন্য। জয় রাধা। এরা হলো জ্ঞান শূন্য ভক্তি। তা ভগবান বলেন হ্যাঁ, এরা হলো ভক্তি লাভের যোগ্য, তারা হলো প্রকৃত পক্ষে ওরাই ভক্তি লাভ করতে পারে। যদি তারা অনেক লক্ষ কোটি নামও করতে পারলো না, অনেক কিছু করতে পারলো না, কিন্তু তাদেরকে দিয়েই ভগবানের কর্ম হয় এবং তারাই ভগবানের কাছে পৌঁছতে পারে। তাহলে আমরা কি জানলাম, সত্যি সত্যি ভক্তিটা এখানে রাখার জন্য। আর যখন প্রয়োজন লাগবে কোথাও বলবে, কিন্তু যেখানে বলা উচিত না, যেখানে আমাদের বোঝা উচিত, যেখান থেকে জ্ঞান পেয়ে সেখানে যদি ওটা যে কোনোদিন বললাম গুরুর উপরে গুরুগুরু করা, যদি বলতে বলতে মুখের একদম আটকাবা না থাকে, তাহলে সেটা হলো হাফ করছি, মানে ভরেছে তো কিছু, তাই করছি, নাড়ালে জলটা টলমল করছে। জয় রাধা। তাই জ্ঞান শূন্যতা তখনই হবে পরিপূর্ণ জ্ঞানে ভরপুর, কিন্তু কিছু না, তার মানে সেখানে ভরে গেছে। জয় রাধে রায়। এটা রায় রামানন্দ রায়কে মহাপ্রভু বোঝালেন যে এই জায়গাটাই দরকার। জয় রাধে। তো এইটা হলো নির্জলা একাদশী, পাণ্ডব একাদশী। পাণ্ডব একাদশী কেন? পঞ্চ পাণ্ডব যে ছিল, পঞ্চ পাণ্ডবের মধ্যে কার বেশি ক্ষুধা লাগতো? খুব শক্তিশালী, খাবার ছাড়া থাকতে পারতো না। ওই ভীম তো একাদশী করার কথা চিন্তাই করতে পারতাম না। ওই ভীমকে এই একটা একাদশী করতে হবে, সারা বছর যদি নাও করো তাহলে অন্তত এই একটা একাদশী করো। ও তো শুনিয়ে কাঁপতে লাগলো, শরীর থর করে কাঁপছে, আমি এটা করছি সর্বনাশ, আমি তো একাদশী থাকবো এটা ভাবতেই পারি না, কি করে করবো, আমি তো না খেয়ে বাঁচতেই পারবো না। ওই কিন্তু তোমাকে একটা একাদশী করতে হবে। তাই যেবার যারা একবারই করতে পারো না, এই একটা একাদশী অন্তত করা উচিত। তাই যেহেতু ভীম করেছিল এই একটা একাদশী নির্জলা, তাই এটার নাম পাণ্ডবা নির্জলা। আচ্ছা, এইবার বলছি শোনো। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে।